সম্প্রতি আপনি একটি টেলিভিশনকে গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, নেভার, এভাবে না। তাদের জিস্টা এরকমই, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, এরকম বলি নাই, নেভার, আমি বলি নাই। আপনি শুভকামনা জানাননি এবং তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তো? না, ভূমিকার জন্য ধন্যবাদ জানাইনি। নো, যতটা প্রত্যাশা ছিল ততটা পরিবর্তন হয়নি, তবে শুরু হয়েছে। ভাইয়ের সাথে আমি এটা একমত। আর আরেকটা পার্থক্য আছে, ধরেন আপনার পদ্মা সেতু মেট্রো রেল, এটা ধরেন 2 বছর হয়ে গেল, আপনি চোখে দেখতে পাবেন। এই যে সিস্টেমের পরিবর্তন, এই পরিবর্তন তো চোখে দেখা যায় না, এবং এটা অনুভব করা যায় তখন যখন ওই সিস্টেমটা তৈরি হয়ে যায়। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাই যেটা বলছে এখানেও আমি একমত, মনস্তাত্ত্বিক পরিবর্তন। এটা রাজনীতিবিদদের মধ্যে, এটা আমলাদের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষাকারীদের মধ্যে। সময় খুব কম। আমি একটু জানতে চাই যে সম্প্রতি আপনি একটি টেলিভিশনকে গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, নেভার, এভাবে না। তাদের জিস্টা এরকমই, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। না, এরকম বলি নাই, নেভার, আমি বলি নাই। আপনি শুভকামনা জানাননি এবং তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তো? না, ভূমিকার জন্য ধন্যবাদ জানাইনি। নো, আমি কি বলেছি, আমার কথা যদি আপনি শুনেন, আমি স্পষ্ট করে, কারণ আমার চোখের সামনে এটা হয়েছে। আমি তো জানি আমার কোন লাইনটাকে কে কিভাবে প্রকাশ করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, কে কিভাবে তখন শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে এবং আমাদের এগুলোকে চক্রান্ত বলেছে। কথাটা ছিল এরকম, তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা চাইতে এসেছে। আমাদের এনসিপির যারা তাদেরকে ফ্রন্ট লাইনার মনে করে, তাদের একজনের পক্ষ থেকে একদম দরকার ছিল। ওই টাইমে অফিসে কেউ ছিল, আমি বলেছি দেখেন, শুভেচ্ছা মানে আপনারা আমাদের সাথে ছিলেন, একদম এইভাবেই বলেছি, আপনারা আমাদের সাথে অভ্যুত্থানের সময় ছিলেন না, এইভাবে নাম ধরে বলেছি। 71, আপনি তো নাম ধরে বলেন, আমি নাম ধরে বলি, 71 এবং সময়, অভ্যুত্থানের সময় আমাদেরকে সঙ্গ দেয় নাই। আমি জাস্ট বলেছি যে ভাই, আমি যদি বলি আমার যেটা মন চাচ্ছে আমি ওইটা বলবো। তখন আমি বলেছি যে আপনাদের চ্যানেলের নাম হচ্ছে 71, এই নামের সাথে আপনাদের জাস্টিস করতে হবে, ওই স্পিরিটের সাথে জাস্টিস করতে হবে যেটা আপনারা এতদিন করতে পারেননি। কিন্তু আপনাদের দলের একজন নেতা পাশে ছিল এটা বলে তারপর সরিও বলেছে। কিন্তু হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে আমাদের প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশে আপনারা জনগণের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। আর তাদের ওই যে ধন্যবাদ জানানোটা হয়েছিল বর্ষপূর্তি যেটা ছিল সেটা উপলক্ষে। তো একটা জিনিস কি আপনি একটু আগে বলেছিলেন, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা বা ব্যর্থতা অনেকাংশে বলা যায় যে তাদের এই সরকার গঠন করার পরেই ফ্যাসিস্টদের যারা একেবারে দালালি করেছে ওপেনলি, কিছু নীরব ছিল বাদ দিলাম, ওপেনলি দালালি করেছে। ধরেন 30টা মিডিয়া হাউসের মধ্যে 2টা, এই 2টা মিডিয়া হাউসে তো লাইসেন্স থাকার প্রয়োজন ছিল না। এই আমলা ধরেন আছে 1 লক্ষ, এর মধ্যে যদি এরকম 500 বা 1000 থাকে, তার তো আর এই আমলাতন্ত্রে থাকার প্রয়োজন ছিল না। এইগুলো যে শেকড় থেকে উৎপাটন করতে হবে, এই কাজটা শক্তভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। এখন যে একটা মেইনস্ট্রিম মিডিয়া এখনো আমার কাছে নিউজের জন্য আসে, প্রচার করে, তার যখন একটা বর্ষপূর্তি তখন বলতে হয়েছে। নাসির ভাই যেটা বলেছেন এটার জন্য উনি ক্ষমা প্রার্থনাও করেছেন, এবং আমার কাছেও মনে হচ্ছে যে আমাদের এটা দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত। অন না করে 71 টিভিকে অন করতে গেলে তো সমস্যা হয়ে যাবে। টিভিকে অন করতে যায়, কথাটা এরকম ছিল না। ঠিক আছে, আমি একটু জানতে চাই 50 নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু আমার এই প্রোগ্রামে বলে গিয়েছিলেন যে 50 থেকে 100টি আসন ম্যাক্সিমাম পেতে পারে বিএনপি। তার বাকি আসনগুলো যদি এনসিপি পায়, তাহলে এনসিপি দ্রুত নির্বাচন চাচ্ছে না কেন? এনসিপি তো সংস্কারগুলো নির্বাচনে বিজয়ী হয়ে এসে করতে পারে। না, ব্যাপারটা এরকম না। আমরা আত্মপ্রকাশ করেছি, 6 মাস হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। তো আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যেতে পারি, আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, দেশ এবং মানুষকে নিয়ে এগুলো তুলে ধরতে পারি, মানুষ আমাদেরকে গ্রহণ করবে। আর বিএনপির ক্ষেত্রে যদি বলি, আমাদের প্রত্যাশা থাকবে তারাও আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, তারা এই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করবে স্থানীয় পর্যায়ে। এইটা তাদের সেন্ট্রাল কমান্ড না, বা তাদের সকল নেতা এটার সাথে সম্পৃক্ত, ব্যাপারটা এমন না, কিন্তু স্থানীয় পর্যায়ে তাদেরই অনেক নেতাকর্মী দ্বারা যে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, নিজেদের মধ্যে খুনাখুনি কিংবা মিথ্যা মামলা বাণিজ্য হচ্ছে, মানুষকে হয়রানি করছে, এই বিষয়গুলো থেকে তারা আরো স্ট্রংলি ফিরে আসবে, ব্যবস্থা নেবে। আমরা প্রত্যাশা করি যে আমাদের সামনে এগুলোর প্রতিযোগিতা নয়, বরং ভালো কাজের প্রতিযোগিতা হবে। যারা ভালো কাজ করবে তাদেরকে জনগণ গ্রহণ করবে।